রাত্র 2:30 বাজে আমার ওয়াইফেরই নিয়ে আমি হসপিটাল আইছি। ডেলিভারি রুগী ছিল, পরে আইসা নিচে আইসা গেটে কোনো লোক নাই, এমার্জেন্সি রুমে কোনো ডক্টর নাই। তারপরে আমরা রুগী নিয়ে যে উপরে উঠবো, একটা টলি কেউ আইনে দেবে বা অমুক জায়গায় আছে বললে দিবে, এমন কোনো লোক আমরা হসপিটালের ভিতরে ঢুকতে পাইনি। আমার রুগী সারা রাত ব্লাড যাইতে সাদা হয়ে গেছে, শরীরে কোনো ব্লাড নেই। পরে আমার বেবিটা মারা গেছে, একটা মেয়ে বাচ্চা মারা গেছে শুধু এই ডাক্তারের অবহেলার কারণে। হেরা কইতেছে সকালে আলট্রাসাউন্ড দিছে, সকালে দেখবে সেইকালে কয় মারা গেছে, আবার কয় রাত্রে মারা গেছে। হেরা আলট্রাসাউন্ড না করি কেমনে বললে যে বাচ্চা মারা গেছে? হেরা যাইয়া একটু দেখে দেখে এবার একটা ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার পর একটা স্যালাইন দিয়েছে, ছোট্ট একটা স্যালাইন দিয়েছে, দিয়ে কইতেছে এইভাবে এখানে থাক, আমরা যাইতেছি ইয়াতে সকালে ডেলিভারি হবে না, আমাকে এখন ঘুমের প্রয়োজন, সারাদিন ডিউটি করি, আমরা এখন এই জায়গায় থাকি, আমাকে সময় মতন আমরা আসবো। আমাকে রুগী একটা বেটও দেয় নাই, এরপর দেয় আমাকে রুগী সিরিয়াস, বেলার যাইতেই আছে। এরপর বলছি যে বেলার যাইতে আছে কি করুন, ই করছে এখন বেলার যাইতে আছে, কিছু যাইবে না, বেলার যাইতে আছে, সময় মতন বাচ্চা ডেলিভারি হইবে, আমরা সময় মতন আসবো। 3টা বাজে রুগী আসছে নিচে। নিচে যখন এমার্জেন্সি রুমে রুগী আছে, নিয়ম হয়েছে রুগী উপরে ভর্তি দেবে, ডাক্তার দেখবে, তারপরে আমাদের কাছে আমরা প্রসেস অনুযায়ী আমরা কাজ করবো। আমরা তো ডাক্তার না ভাইয়া, আমি তো একজন সিস্টার, আমার তো ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমার উপরে লোক আছে। যাই হোক, রোগীরা নিচে কোনো লোক পায় নাই, ডাক্তার পায় নাই, তখন তারা উপরে চলে আসছে। রোগীর প্রচুর ব্যথা। তখন আমি বললাম যে, আমরা যারা ডিউটিতে ছিলাম বললাম যে আপনি ভর্তি দিয়ে আছেন, ভর্তি কাগজ নিয়ে আছেন। অভিযোগ পেলে তারা বলেছে তারা অভিযোগ দিবে, অভিযোগ পেলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যেভাবে নির্দেশনা দিবেন আমি সেইভাবে তাদের বিরুদ্ধে অবশ্যই কাজ করব। দায়িত্বরত যে ডাক্তার থাকার কথা আমাদের এখানে, আজকে রাত্রে আমি খোঁজ নিয়েছি, আজকে রাত্রে 10টায় ডাক্তার ফাতেমা আক্তার জ্যোতির ডিউটি ছিল। আমাকে জ্যোতি বলেছে যে তাকে পরবর্তীতে ফোনে জানানো হয়েছে যখন রোগীর অবস্থা খারাপ, এবং সেই ক্ষেত্রে ডাক্তার সাহেব আমাকে বলছে স্যার আমি আল্ট্রাসাউন্ড করেছি এবং পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে যেগুলো করণীয়, পরবর্তী মর্নিং ডাক্তার নূরজাহান সে রোগীকে চিকিৎসা দিচ্ছে এবং পরবর্তীতে রোগীর বাচ্চা প্রসব হয়েছে, এখন এই রোগীটা একটু ভালো আছে। গত রাতে আমার ডিউটি ছিল, হ্যাঁ, তো এই রুগী এসেছে আমি এটাই ইনফর্ম না। আর সকালে আমি রুগীটার ব্যাপারে যখন শুনেছি তখন রুগীটার কোনো কাগজ ছিল না। আমাকে জাস্ট বলা হয়েছে যে আমাদের কোনো এক সিস্টারের পরিচিত বা ওনার সাথে যোগাযোগ করে রুগীটা হসপিটালে আসছে, কিন্তু আমাদের নিচ থেকে ভর্তি হয় নাই।